ফিরছেন সোনাদা সপ্তডিঙার গুপ্তধন নিয়ে। বাঙালি আর রহস্য রোমাঞ্চ হাতে হাত ধরে চলতে ভালোবাসে। তা ব্যোমকেশ হোক, ফেলুদা হোক, সোনাদা বা অন্য কেউ। এতদিন একটা পাওয়ার প্যাক নির্বাচনে ডুবেছিলাম আমরা, আর তারপরে সোনাদার ফিরে আসা নিঃসন্দেহে একটা উপরি পাওনা। 15th মে রিলিজ করছে সপ্তডিঙার গুপ্তধন, আর তার আগে মর্নিং বেলস একাডেমি হাই স্কুলে গোটা টিম এসেছে তাদের ফিল্মের প্রমোশনে। একেবারে ছোটদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে সোনাদা, আবির লাল এবং ঝিনুককে নিয়ে উন্মাদনার ছড়াছড়ি, আর সেইটারই সাক্ষী থাকতে দ্য ওয়াল আজ এখানে। দ্য ওয়ালের মুখোমুখি এই মুহূর্তে আবির, সোনাদা। আবির, ওয়েলকাম দ্য ওয়ালে। কর্ণসুবর্ণের পর 4 বছরের একটা গ্যাপ, এবং তারপর আবারও আমরা পেতে চলেছি 15 তারিখ রিলিজ হচ্ছে। তো কোথাও গিয়ে একেবারে প্রথম, মানে গুপ্তধনের সন্ধানে যেভাবে দর্শকরা সোনাদাকে পেয়েছিল, এবার আরও নতুন কি পাবে? নতুন পাবে আমার মনে হয়। দেখো, ফ্র্যাঞ্চাইজি ছবিতে তো খুব নতুন কিছু পাওয়ার কথা নয়, একটা ধারাবাহিকতা বজায় রাখতে হয়। তবে এই ছবিতে যে রিস্কগুলো আছে, স্টান্টসগুলো আছে, বা যে ল্যান্ডস্কেপ বা যে ভিজুয়ালসগুলো আছে, সেটা আগের তুলনায় অনেক বড়। আর এই ছবিতে একটা জিনিস সম্পূর্ণ আলাদা, যে এই ছবির শুরুর কিছুক্ষণের মধ্যে একটা অদ্ভুত বিপদের সম্মুখীন হয় সোনাদা, আবির ও ঝিনুক। যেটা আবির ও ঝিনুক তো বটেই, ইভেন সোনাদার অভিজ্ঞতাতেও এটার কোনো রকম মানে পূর্ব কোনো ধারণা ছিল না, সোনাদাও কখনো এক্সপেক্ট করেনি। সেটা এই ছবিতে একেবারেই নতুন। আর এই তিনজনের যে ইমোশনাল বন্ড ইকুয়েশন, সেটা আগের তুলনায় অনেক বেশি স্ট্রং। বাকিটা ওই গুপ্তধনের ছবিতে যা যা থাকে সবই আছে। যখন কোনো চরিত্র মানে আমাদের মনে দাগ কেটে যায়, সেটা ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রেও যতই নতুন আঙ্গিকে সেই চরিত্রকে নিয়ে আসুক না কেন, সেই মানুষটাকে আমরা খুঁজে পেতে চাই। মানে সেটা কি পুরোপুরি পাওয়া যাবে সোনাদা হোক, আবির লাল হোক বা ঝিনুকের? এই ছবিটা তো তিনজনেরই ছবি, এটা তো কোনো গোয়েন্দা ছবির মতো নয় যেখানে একজন গোয়েন্দা, বাকিরা অ্যাসিস্ট্যান্ট বা স্যাটেলাইট। এটা গুপ্তধনের ছবি, আমরা প্রথম থেকেই বলেছি এটা তিনজনেরই ছবি। তো সেই দিক থেকে দেখতে গেলে তিনজনের সঙ্গেই তো মানুষ একাত্মবোধ করেন। তো এই ছবিতেও আরও বেশি একাত্মবোধ করলে আমরা খুশি হব। এবার বলো, মানে সুন্দরবনের শুটিং, মানে সেটার এক্সপেরিয়েন্স ঠিক কেমন ছিল? আমি পুরো কৃতিত্বটাই আমার টিমকে দেবো, প্রোডাকশন টিম এবং ডিরেক্টোরিয়াল টিম। তারা খুব পরিকল্পিতভাবে শ্যুট করেছে যাতে কোনোভাবে ইকোলজি ডিস্টারবেন্স না হয়। ওখানে মানুষ যারা থাকেন বা ওখানকার পশু পাখি যা যা আছে, তাদেরকেও ডিস্টার্ব করার কোনো রকম এখতিয়ার আমাদের নেই, আমরা করতেও চাইনি, হয়ও নি। এবং এতটাই পরিকল্পিতভাবে শ্যুট হয়েছে যে আউটডোরে যে শ্যুট হওয়ার কথা ছিল তার থেকে বেশি শ্যুট আমরা করতে পেরেছি। আর সুন্দরবন একটা, আমরা বলতে পারি, ভয়ঙ্কর সুন্দর জায়গা। তো সেই সৌন্দর্য আরও বেশি করে বড় পর্দায় ফুটে উঠবে বলে আমার মনে হয়। তোমার ফিল্ম ক্যারিয়ারে ব্যোমকেশ একটা মাইলস্টোন, আইকনিক একটা চরিত্র, এবং তারপর সোনাদার পরপর সিরিজ এত ভালোবাসা দেখছিলাম, মানে বাচ্চাদের মধ্যে, মানে তারা জাস্ট অপেক্ষা করে আছে 15 তারিখ দেখার জন্য। তোমার এক্সপেরিয়েন্সটা এই ছবি থেকে বড় গুপ্তধন যে ছোটরা এত ভালোবাসে, বড়রাও ভালোবাসে, বড়রাও তাদের ছোটবেলায় ফেরত যায়, ছোটদের নিয়ে যান তারা ছবিতে। বাট ছোটদের এই ভালোবাসাটা এতটাই অকৃত্রিম ও স্বতঃস্ফূর্ত যে এর কোনো তুলনাই হয় না। তো ওরা এতটা ভালোবেসেছে গত 3টে ছবিতে, আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরাও চেষ্টা করেছি সাধ্যমতো। আমার মনে হয় এবারে ওদের ভালো লাগবে। ওদের এই ভালোবাসার জন্য আমরা চিরকৃতজ্ঞ। কোনো স্পেশাল মোমেন্ট এই ছবির যেটা শেয়ার করতে চাইবে? পুরো জার্নিটাই খুব স্পেশাল। আপাতত এখন সামনে রিলিজ, তো সেই জন্য একটা সবসময় উৎকণ্ঠা থাকে। সবসময় মনে হয় যে যা যা করতে চেয়েছিলাম সেটা পেরেছি কিনা, মানুষের কেমন লাগবে। তো আশীর্বাদ চেয়ে নিচ্ছি, শুভেচ্ছা চেয়ে নিচ্ছি, আর সকলকে আরও একবার নিমন্ত্রণ করছি 15ই মে থেকে বড় পর্দায় সোনাদা, আবির লাল, ঝিনুকের সঙ্গে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ার জন্য। আমি শেষ প্রশ্ন যেটা রাখবো, যে উৎকণ্ঠার কথা তুমি বললে, কিন্তু দেখেছি যখনই এই সিরিজের ছবি এসেছে বক্স অফিসে, সেটা একেবারে ব্লকবাস্টার সুপারহিট হয়েছে। মানে সেখান থেকে কি এক্সপেকটেশন থাকছে এবারে? দেখো, বক্স অফিস ফিগার্স তো আমার কাছে থাকে না, কারণ আমি তো ছবির প্রডিউসার নই। আমি বক্স অফিস ফিগার্স নিয়ে খুব একটা কথা বলি না, কখনোই বলি না, এখনও বলবো না, ওটা আমার এখতিয়ারের বাইরে। তবে হ্যাঁ, সোনাদা এবং গুপ্তধন ফ্র্যাঞ্চাইজিকে প্রচুর মানুষ ভালোবেসেছেন, এবং সেই কারণেই উৎকণ্ঠা যে এত মানুষ যখন ভালোবেসেছেন, তাদের রিটার্ন গিফট হিসেবে পরের ছবিটা আরও ভালো হওয়া উচিত। আমরা ওই বারবারই বলছি, চেষ্টা করেছি, এখন দেখা যাক। একদমই। গরমের ছুটি আসছে, বাচ্চারা তারা জাস্ট মানে ওয়েট করছে 15 তারিখ দেখার জন্য। সবার জন্য লাস্ট মেসেজ। আমি বলে দিয়েছি ইতিমধ্যেই যে এই ছবিটা ওদের ছবি, আমাদের থেকেও বেশি। তো ওরা প্ল্যান করুক, আমাদের জানাক। আর আরও একবার অসংখ্য ধন্যবাদ এই ভালোবাসার জন্য। দ্য ওয়ালের মুখোমুখি ঈশা এবং সপ্তডিঙার গুপ্তধনে ঝিনুক। ঝিনুক, দ্য ওয়ালে স্বাগত। থ্যাংক ইউ। বলো, 4 বছর পরে এক্সপিরিয়েন্সটা কেমন? খুবই ভালো। মানে মাঝে মাঝে মনে হচ্ছে
যে সত্যি কি আমরা ফিরেছি। কারণ 4 বছর ধরে আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম কবে আসবো কবে আসবো কবে আসবো। ফাইনালি আমরাও এসে গেছি, অডিয়েন্সের ওই ওয়ার্মথ, এই যে আজকে মর্নিং বেলসে এলাম, সেখানে আমি পাগলাম ওটা আমরা এটার জন্য অ্যাকচুয়ালি ওয়েট করে থাকি। 3টে ছবিকে যেরকম ভালোবাসা দিয়েছে আমাদের একটা বিশাল আশা আছে যে সপ্তডিঙার গুপ্তধন এক্স্যাক্টলি অতটাই, হয়তো তার থেকে বেশি ভালোবাসা পাবে। তো এই এক্সাইটমেন্টটা ভাল লাগে, নার্ভাসনেস আছে বাট আমার মনে হয় এক্সাইটমেন্ট সব থেকে বেশি। তোমাদের অনস্ক্রিন কেমিস্ট্রি যেটা আমরা দেখেছি, যেটা আমি আবিল্লালকেও জিজ্ঞাসা করলাম অর্জুনকে, মানে সত্যি রিয়েল লাইফে তোমাদের এই বন্ডিংটা কতটা স্ট্রং? বিশ্বাস করবে না হয়তো বললে, রিয়েল লাইফে এমন নয় যে আমরা এই 4 বছরে প্রচুরবার দেখা করে আড্ডা মেরেছি, ওরকম একদমই নয়। এমনও নয় যে প্রচুর ফোন করে গল্প করেছি, ন। আমাদের অ্যাকচুয়ালি দেখা হয়েছে 3 জনের একসাথে এই 4 বছরের পর প্রথম, মানে একসাথে দেখা হয় এবং ওই সেম জায়গায় যেখানে আমরা আড্ডাটা বন্ধ করেছিলাম ওখান থেকে আবার চালু হয়েছে। সো আমাদের কিন্তু মাঝখানে আলাদা করে দেখা করে বন্ধুত্ব রাখতে হবে বা কেমিস্ট্রি রাখতে হবে ওরকম কিছু নেই। এটা জাস্ট হয়ে যায় 3 জন একসাথে এলে। সুন্দরবনের শুটিং, মানে সেটা কি প্রথম এক্সপেরিয়েন্স সুন্দরবনে? আমার প্রথম এক্সপিরিয়েন্স, কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স। জল, আইস, উদিং, এত চারিদিকে এত সবুজ, আমরা তো সবুজ এতটা দেখতে অভ্যস্ত নই। প্লাস একটা টেনশন সবার মধ্যে কাজ করছে, তাহলে কি দেখতে পাবো, মানে সেই মহাশয়কে কি দেখা যাবে, দেখা মিলেছে মেলেনি। বাট এই যে উত্তেজনাটা সবার মধ্যে একটা চাপা, কিন্তু এক্সপ্রেস করা যাবে না, আওয়াজ করা যাবে না বেশি, ওদেরকে ডিস্টার্ব করা যাবে না, কারণ ওদের জায়গা থেকে আমরা শ্যুট করছি। প্লাস শুটিংয়ের একটা উত্তেজনা, সব মিলিয়ে দারুণ এক্সপিরিয়েন্স। একটা কথা বলো, মানে রিয়েল লাইফে তুমি কতটা অ্যাডভেঞ্চার পছন্দ করো এবং মানে ঝিনুকের সাথে ঈশাকে কতটা মেলাতে পারো? আমি আমি ভীষণ অ্যাডভেঞ্চারাস নই, আমি একটু ভীতু গোছের এবং একটু বোরিং গোছের, সেজন্য আমার উত্তেজনাটা হয়, উত্তেজনাটা আমি এক্সপ্রেস করতে পারি না অতটা। আমার মনে হয় ঝিনুক, আবিরলাল দুজনেই ভীষণ বেশি এক্সপ্রেসিভ এই ব্যাপারগুলোতে, ওরা অনেক বেশি বলে দেয় হ্যাঁ উত্তেজনা হচ্ছে। আমি ভীষণ ওকে, আমি একটু যেরকম সিনেমাতেও দেখানো হয় ঝিনুকের আর ঈশার যে মিলটা বলছিলে, সেটা হচ্ছে যে ওই যে জন্তু জানোয়ারের সামনে পড়লে সাহসিকতাটা সেটা বেরিয়ে যায় আর কি। ঈশা একদম সাহসী নয়, একদম ভয় পায়, তো আমি একটুখানি ভয়েই ছিলাম কোনখানে কি হবে। যেই নৌকাতে আমরা শ্যুট করছিলাম, মাঝি যিনি আছেন তিনি লোকাল মাঝি, ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম আচ্ছা দূর থেকে কি তুলে নিয়ে যায়, তাহলে কিভাবে এইমটা করে, এগুলো শুনে বেশ ভয় ছিলাম আমি। তো আমি ভীষণ অ্যাডভেঞ্চারাস নই, তো ঝিনুকের সঙ্গে ঈশার বড় তফাৎ এটাই। আর সোনাদার থেকে সত্যি কতটা রহস্য সমাধান করতে শিখলো ঝিনুক? ঝিনুক খানিকটা পারে, এটা ঝিনুকের মধ্যে এটা রয়েছে, ঈশার মধ্যেও খানিকটা এসে গেছে জিনিসটা। কোনো কীভাবে কি সেগুলো না হয় নাই বললাম। কোনো স্পেশাল মোমেন্ট যেটা এই সিরিজটা করতে গিয়ে ভীষণভাবে মনে দাগ কেটেছে, শেয়ার করতে চাইবে? গোটা ছবিটার এক্সপিরিয়েন্সটাই মেমোরেবল গো। তবে এই ছবিটা করতে গিয়ে প্রথম আমার জন্মদিন শুটিংয়ের সময় পড়েছিল। সো কলকাতা থেকে আমাদের টিমের প্রায় সকলে গেছিলো, তো রাত্রিবেলা ওই চাপের মাঝখানেও আমরা আড্ডা মেরেছি, গল্প করেছি। ওরা ওইখানে গোসাবাতে, আমি জানি না কোত্থেকে কেক অ্যারেঞ্জ করা হয়েছিল, তো ওইটা ভীষণ সুইট, আর এটা ডেফিনেটলি মনে থাকবে সবসময়। আর একটা প্রশ্ন তো চলেই আসে যে পরপর মানে সিরিজের আমরা দেখছি এতগুলো ছবি এবং আগামী দিনেও আশা রাখবো আরও আসবে, মানে সব থেকে পছন্দের কোনটা? মানে তুমি বলছো আমাদের এই সিনেমার ওইটা কিভাবে বলবো, তুমি মাকে জিজ্ঞেস করছো আপনার বাচ্চাদের মধ্যে কোন বাচ্চাটাকে বেশি ভালো লাগে? একদম না, সবকটাই ইকুয়ালি ফেভারিট। আর শেষে কি মেসেজ দিতে চাইবে, দাও বলে দর্শক? 15th মে রিলিজ করছে সপ্তডিঙার গুপ্তধন। প্রত্যেকবার আমরা আসি, বলি, আপনারা দেখেন, দেখে এখনও অবধি পজিটিভ ফিডব্যাক পাই অনেস্টলি। এবারও আশা করি ডাবল অ্যাডভেঞ্চার পাবেন আপনারা। প্লিজ দেখুন, আমাদেরকে জানান কেমন লেগেছে। দ্য ওয়ালের মুখোমুখি এই মুহূর্তে অর্জুন, সপ্তডিঙার গুপ্তধনের আবিরলাল। আবির, দ্য ওয়ালে স্বাগত। প্রথমেই বলো যে মানে রিয়েল লাইফে তুমি কতটা অ্যাডভেঞ্চার পছন্দ করো? খানিকটা, খুব বেশি নয়। মানে যেটা আবিরলাল অনস্ক্রিন করে ওই বেড়াতে যাওয়া গাড়ি নিয়ে, সেটা। তবে গুপ্তধন খুঁজতে তো ব্যক্তিগত জীবনে বেরোনো হয় না, কিন্তু একটু অ্যাডভেঞ্চার ভালো লাগে। খুব বেশি অ্যাডভেঞ্চার নয়, যেটা আমরা এই ছবিতে দেখে থাকি যে লাইফ রিস্ক হয়ে যাচ্ছে, অতটা নয়। তবে একটু বেড়াতে যাওয়া বলতে যেটুকু অ্যাডভেঞ্চার, নতুন জায়গা এক্সপ্লোর করা বলতে যেটুকু অ্যাডভেঞ্চার বোঝানো হয়, সেটা নিশ্চয়ই। একটা প্রশ্ন সবারই থাকে, এখানেও দেখছিলাম সব স্টুডেন্টরা তোমাকে জিজ্ঞাসা করছে, কারণ যেভাবে তুমি তোমার ক্যারেক্টারটা পোর্ট্রে করেছো ছবিতে, যে খুব ফুডি, এবং সেটা দেখে যারা সত্যি খেতে ভালোবাসে, খাদ্য রসিক, তারা অনেক বেশি এনথুজিয়াস্টিক হয়েছে। মানে রিয়েল লাইফে তো একদমই ফুডি নও নাকি? না, ফুডি নই, মানে অত খাবার নিয়ে অত প্যাশনেট নই। সেটা দরকারের জন্য যেটুকু খেতে হয়,
ফর বেসিক নিউট্রিশন সেইটুকুই, কিন্তু আবিরলাল যেভাবে লেখা হয়েছে, যেভাবে ক্যারেক্টারাইজেশনটা করা হয়েছে, সেটাই আর কি পর্দায় ফুটিয়ে তুলতে হয়। তো সেটা যে মানুষের এত ভাল লাগছে, সেটা দেখে আমার ভাল লাগছে। এবং শুনছিলাম মানে তোমাদের এই বন্ডিংটা যবে থেকে মানে 8 বছর কোথাও গিয়ে এতটা সময় মনে হচ্ছে না, এবং 4 বছরের একটা ব্রেকের পর আবারও ফিরে এসছো। রিয়েল লাইফে এই বন্ডিংটা সত্যি কতটা স্ট্রং ঝিনুক, সোনাদা এবং আবিরলালের? হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে মনেই হচ্ছে না কর্ণসুবর্ণের গুপ্তধনের পর 4 বছর পেরিয়ে গেছে। আর শুটিংয়ের প্রথম দিন গিয়ে যখন শট দিচ্ছি আমরা, আমাদের পরিচালক ধ্রুবদা উনি বলছেন যে মনে হচ্ছে যে আগের দিনই শেষ হয়েছে পার্ট 3। মানে যদিও এই 4 বছরে আমরা ব্যক্তিগতভাবে সেরকম দেখা সাক্ষাৎ আড্ডা মারা কোনোটাই কিন্তু হয়নি, তার সত্ত্বেও অন স্ক্রিন যখন আমরা আবার কাজে নেমে পড়ি, আগের মতোই আর কি উই হিট ইট অফ। তো এটাই মজার ব্যাপার। একটু সুন্দরবন নিয়ে বলো। সুন্দরবনে তোমাদের একটা শুটিং হয়েছে, এবং সেখানে মানে যে কোনো লোকেশন তো ডেফিনেটলি পার্ট অফ ক্যারেক্টার একটা ফিল্মে হয়ে যায়। তো সেটা তোমাদের চোখ দিয়ে আমরা কতটা সুন্দরবনকে সেভাবে পাবো? এটা সৌমিক হালদারের লেন্স দিয়ে আমরা দেখব, আমাদের মাস্টার সিনেমাটোগ্রাফার সৌমিক দা। এটা খুবই ভালো লাগবে অনস্ক্রিন দেখতে। আমার নিজের অনেক বছর পরে গেলাম, কাজ করতে প্রথমবার গেলাম, বেড়াতে যদিও ছোটোবেলায় বেশ কয়েকবার গেছি, বহু বছর বাদে গেলাম। আগের মতনই লাগলো, নস্টালজিক লাগলো। সুন্দরবন আগের মতন সুন্দর, পিসফুল। তো ওখানে শুটিং করতে পেরে খুব চ্যালেঞ্জিং তো ছিলই, জোয়ার ভাটা মাথায় রেখে অনেক কিছু প্ল্যান করতে হয়, কিন্তু প্ল্যানিং খুবই ভালো ছিল, তাই শুটিংটাও যথেষ্ট স্মুথলি হয়েছে। আর এই ফ্র্যাঞ্চাইজির সব থেকে প্রিয় মানে সিরিজ তোমার কোনটা? একটা বেছে নেওয়া খুবই মুশকিল, তবে বাঁচতে যদি হয় হয়তো প্রথমটা বলবো, কারণ তখন তো আমরা জানতাম না এত সাফল্য পাবো, আপনারা এত ভালোবাসবেন, তখন তো আমরা জানতাম না। ওটা একটা ইনোসেন্স ছিল, ক্যারেক্টারগুলোর মধ্যে এখনও আছে, কিন্তু আমরা আরও তখন এইটা ছিল না যে আগের 3টে ভালো হয়েছে এটাই অনেক দায়িত্ব, ওইটা ছিল না। আর একটু হয়তো ফ্রিলি কাজ করেছি, তার মানে এবার এখন যে টেনশনে কাজ করি তা বলছি না, কিন্তু প্রথমটার সময় আর একটু ইনোসেন্সটা ছিল। তো সেইটা এখন দেখলে মনে হয় যে অনেকটা টাইম পেরিয়ে গেছে, একটু ছোট দেখতে ছিলাম, এখন একটু বয়সটা বেড়েছে। তো ওটাই প্রথম দিন ওগুলো দেখলে মনে হয় তখন কি ভাবছিলাম কে জানে। আর লাস্টলি 15 মে রিলিজ করছে দ্য ওয়ালের যারা ভিউয়ার রয়েছে তাদের জন্য কি মেসেজ থাকবে? মেসেজ তো একটাই, 15 তারিখ থেকে বড় পর্দায় ছবি লেগে যাবে। প্লিজ সপরিবারে দেখবেন, অবশ্যই ছোটদের নিয়ে যাবেন, বড়দের নিয়ে যাবেন, সকলে যাবেন। এটা একেবারেই ফ্যামিলি ভিউইংয়ের জন্য, এবং আগের 3টে ছবিকে এত ভালোবাসা দিয়েছেন, আশা করছি এটাতেও আমরা সেই ভালোবাসাটা পাবো। আর আপনাদের ফিডব্যাকের জন্য তো অবশ্যই আমরা অপেক্ষা করে আছি। Today is a truly memorable day for Morning Bus Academy High School, as we got to host the distinguished team members and cast of Shaptadingar Guptodhan. We were really thrilled and excited to have them over here. Our children cheered for them. We believe in holistic education, and the silver screen people are the best example of arts and crafts. So our children were thoroughly enjoying, and they were highly inspired by those silver screen auras among them. The entire campus was buzzing with claps and thrill, and even we were also equally thrilled to see the enormous talent and potential of our students. ওরা নানান রকম শর্ট টাইমে প্র্যাকটিস করে, স্টার্টিং ফ্রম ক্লাসিক্যাল ওয়েলকাম ডান্স টু বিট বক্সিং টু প্লেয়িং ঢাক, ওরা নিজেরা সবাই এটা করেছে, তার সাথে এক্সেলেন্ট হোস্টিং। তো এগুলো ওদের আরও ইন্সপায়ার করে, দ্যাট স্ট্রং লিডারশিপ বিল্ড করতে সাহায্য করে। দে বিকাম দ্য ফিউচার রেডি 21st century leaders and the learners of today.